আছে। বন্ধনটা কাজে লাগাচ্ছে কে? ওরা না আপনার বাবা? এরা লাগাই আমার বাড়িতে ছিল। তুই বলতে পারবে ছিল কি না? ছিল না, ও থাকবে না, তাহলে ও ডিভোর্স করবে। তুমি কি করবা? তুমিও ডিভোর্স করতে হবে, কারণ ও ভালো আছে এখন, তোমার এখান থেকেও ভালো আছে। থাকলেই ভালো। হ্যাঁ, ভালো থাকলেই ভালো। ঠিক। কতদিন হলো? এই তো অগ্রহণ মাসে। অগ্রহণ মাসে ডিভোর্স না করে বিয়ে করা যায়? জানো না এটা? এটা জানো তো, তাই না? হ্যাঁ শাস্ত্রের মধ্যে কি বিয়ে করা হয়েছে ডিভোর্স করতে হবে। হ্যাঁ। কেন? দিবস তো ওখান থেকে তো মানে অনেকবার করা হয়েছে, মানে কোথায়? বলা হয়েছে, ওরা তো আসেই নাই। ছেলের বাড়ি? হ্যাঁ ছেলে বাড়ি থেকে। আচ্ছা, কেন সংসারটা কেন হচ্ছে হলো? সবসময় আমার সাথে অশান্তি। খুলে কথা বলো, ঠিক আছে? খুলে বলা তোমাদের করা যাতে কথা মানে সমস্যার কি? সমাধান এটা কি হয়, ভয় বিয়ে হয়? করতে পারো। না, ওর ভয় বরের হবে? সাথে যে থাকতে হবে তার কোনো প্রশ্ন নাই। না ভালো লাগেনি, ছেড়ে দিচ্ছি। ব্যাস। তো ছেড়ে দিচ্ছি, তো আগে তো ওই কাজগুলো করতে হবে। আচ্ছা, কতদিন ওখানে বিয়ে হয়েছিল, সংসার হয়েছিল? 5 বছর। বাচ্চা? 6 বছর হলো। কেন ওখানে সংসার ছেড়ে আসলা? সবসময় অশান্তি করতো। সবসময় অশান্তি করতো। আমার শাশুড়িটা একদম ভালো না। আমার মা বাপ যদি যায় হ্যাঁ। সবসময় খালি বকাবকি দিক ফিরে আসছে ওইদিকে, তাই আবার শুনবো বকাবকি। আচ্ছা, মানে অত্যাচার করতো। সবসময় আমার বোটটাও তো আমার কথা শুনে না। ওই মাটা যে বলতো সে শুনে। আর প্রেম করে বিয়ে করছিলাম? কতদিনের প্রেমটা ছিল? 6 মাস প্রেম করে তারপরে বিয়ে করছো। বিয়ে করছো কি 7 পাক ঘুরে না মন্দিরে গিয়ে? বাড়িতে নিয়ে যেতে। বাড়িতে নিয়ে করে কিভাবে এর সাথে যোগাযোগ হলো? বাড়ি থেকে বাড়ি থেকে যোগাযোগ হলো ফোনে কোনো একটা তো, মানে খুলে বলো কথাটা, তাহলে তোমাদের না, ভালো বাড়ি থেকেই মানে এটা যোগাযোগ করলাম। দেখো তোমরা বাড়ি থেকেই বিয়ে মানে করছো, এটা ঠিক যোগাযোগ আছে, করে- তোমাদের বিয়ে আমরা কিছু করতেই করতে পারো। আসি। হ্যাঁ বিয়েতে কোনো অন্যায় নাই। না। ওর সাথে সংসার হয়নি, তোমার জীবনটা বাঁচাতে তুমি হ্যাঁ আসছো। হ্যাঁ। হুম। এটা তো বাড়ি থেকেই হচ্ছে, মানে অন্য জায়গা থেকে মানে এটা কোনো মানে ইয়া হয় না। তোমার সাথে কি প্রেম হয়েছিল না দেখা হয়েছিল? দেখা হয়েছিল বাড়ি থেকে, মানে কথা ওকে- হয়েছিল। না, ওর শ্বশুর বাড়িতে কি গেছিলা? হ্যাঁ ও শ্বশুর বাড়ি থেকেই তো। ওর শ্বশুর বাড়িতে যাওয়া আসা করতো? হ্যাঁ। আর তোমাকে তোমার বর খুব অত্যাচার করতো, মারধর করতো? মাঝে সাথে করতো বর কি মদ টদ খায়? না। কোনো নেশা করে না। প্রেম করতে আর হট করে ছেড়ে দিলা, মানে ভালো লাগলো না আর? তো সবসময় অশান্তি করলে আর ভালো লাগে? ভালো মতন খেতেও দিত না, কাপড় চুপড়ও দিত না। আমি মা বাবার কাছে আর কত নিব? ঠিক আছে। বন্ধনটা কাজে লাগাচ্ছে কে? ওরা না আপনার বাবা? এরা লাগায়নি তো। এর বাপের বাড়ি বাবা দিচ্ছে, লাগাচ্ছে? বাপের বাড়ি দিচ্ছে। ওর বাপ দিবে? তাহলে তোমার ওর হ্যাঁ, বাড়িতে সব- কেন যাবে এগুলো বলো? হচ্ছে, এগুলো সব কেন যাবে? জমা দিচ্ছে, তখন দেয়নি, পরে হয়তো পরে ডাইকে দেয়। ডাইকে দিয়ে দেয়, ডাইকে দিয়ে দিচ্ছে নাকি? কে গেছিল তখন? বন্ধন নিতে তখন টাকাটা তুলতে কারা কারা গেছিলা? তোমার বাবা, তুমি গেছিলা? তাহলে তোমার বাবার একটু দায়িত্ব হচ্ছে না? যে তোমার তোমার এই সংসারে অশান্তি। ওখানে বন্ধন নেই, হুম। তাহলে মেয়েকে ধরে লাভ নেই। কিন্তু মেয়ে মেয়ে তো ডকুমেন্টস দিচ্ছে, বরের ডকুমেন্টস শো করে বন্ধন নিয়ে আসছে। তাহলে হ্যাঁ, আপনি কি বলতেছেন বুঝলাম না। স্বামীকে ধরবে তো? স্বামীকে ধরবে? নেয় নেই টাকা। স্বামীটা টাকাই নেয় নাই, অত নেয়নি। ও বাবার বাড়িতে টাকা আমি যদি দিছে। নিতাম তাহলে আমি সামনে গিয়ে নিতাম। গিয়ে নিতে। হ্যাঁ এলাও না, আপনি মুখে জন্য হান্ডির যে পাঠানো, তুই বলতে পারবে ছিল কি না? ছিল না, ও থাকবে না, তাহলে ও ডিভোর্স করবে। তুমি কি করবা? তুমিও ডিভোর্স করতে হবে, কারণ ও ভালো আছে এখন, তোমার এখান থেকেও ভালো আছে। থাকলেই ভালো। হ্যাঁ, ভালো থাকলেই ভালো। ঠিক। পরে বেতন আর এরকম কাজ না হয়, আমরা জামা তুই শিশাই নাঠি ধরি আর নেরাং থাকবো। মারপিট করছিল। ডিভোর্স না দিলে হবে, বুঝা গেল? হবে না, ডিভোর্স থামো, ডিভোর্স আমি সে করবো তো। কেন মুখ না না করতে তুই কেনে আসিস তুই? এরা তোর গুণ নিবে হবে, তুই মারা দেঙ্গা হবো আর তোর গুণ নিবে হবে। কি হয়েছে? এই যে সবসময় অশান্তি। তুমি চুপ করো, কোনো অশান্তি আর হবে না, আজকে থেকে অশান্তি মিটে যাবে। তোর দোকান থেকে একটুকু ময়া নাই, ইতিঙ্গা ময়া নাই। ওরা যদি ক্যারি নেয় তাহলে কি আর মনে থাকবে? তোমার শালি ওটা বলছে, ছেলেটাকে তো তোমরাই নিয়ে নিচ্ছ। তো ছেলেকে নিয়ে তুমি ভালো থাকবো, ছেলেকে কি তুমি দিয়ে দিবা না রাখবা? ওটা বলছি না যে তুমি ছেলেটাকে দিবা না রাখবা? আমি আগে ওকে বলি, কি হ্যাঁ বলবো? বলতে দিক, বলতে দাও। বলি আগে ওকে আমি। আচ্ছা, বলো। এর আগে দিয়ে চলে গিয়েছিল মায়ের বাড়ি থেকে কি ঘটনা ঘটছে ও বলতে বলো ওকে।
থাক, ওগুলা ঘটনা শুনে আমি লাভ নাই। পুরানা ঘাস ও শুনবো কি না। করবে সেটাই বলো। ওটার জন্য ওকে নিগাইতে দিয়ে নিয়ে আস আমার ছেলেকে। আচ্ছা, তাহলে ছেলেকে তুমি ডাকবা, ও ছেলেকে নিবে না, তাহলে তুমি ছেলেকে নিবা কি? ও দিবে না তো আমি কেমন করে নিই? হ্যাঁ, তাহলে তুমি ছেলেকে মানুষ করো, থাক ওর কাছে, ছেলে মানুষ হোক, তুমি ভালো থাকো, ঠিক আছে? একটা তো কিছু ছেড়ে দিতে হয়, কিছু পেতে গেলে কিছু ছাড়তে হয়, তো তুমি ছেলেকেই ছেড়ে দাও, তুমি ভালো থাকো। দেখতে যেতে পারবে? হ্যাঁ, এটা আইনে কারণ আছে ছেলে তো। হচ্ছে 18 বছর হয়নি। ও ছেলেকে দেখতে যেতেই পারে। এ বুকলে তো হয়ে যায়, আর শুধু পাড়ার লোক শুধু ধরে কি ধরে মারতে? বকাবকি শুরু করে দেয়। পাড়ার আমি কি লোকেরা। তোকে মারছি? সাধু মারিস নি, সাধু কোথায় মারছি? পিঠের মধ্যে লাল করে দিয়েছি ওটা। মুখ সামনে কথা বলবি না, বুঝালো? এটা বেটা কুমারিছে মুখখান। তা মারতে চাইছিস নাকি? মাইবেল মরতে চাইছি তো আমি। আমি 12 বছর মতো খারাপ। কেন মারবে? কেন মরবা? এখনই কি তোর জন্য আমি জীবনে শেষ? অশান্তি হয়ে থাকবে না সময়। তুই করাইস। বন্ধু চিমা নিয়ে আচ্ছা, বন্ধনের ব্যাপারটা কি বলো তো একটু? এইটা তো সমস্যা মেটাতে হবে। বন্ধনটা কি? আমি নিয়েছি বন্ধনটা, আমার বাড়িতে যাচ্ছে। দাঁড়া, আমি বলছি। বন্ধনটাতে নিয়া বন্ধনটা কার কাজে লাগায়? সংসারের কাজে লাগায় কিবা করে লোকের মুখ কাজে ফুটা লাগায়? করিয়াম কেন মুখ খুঁজ কেন? তে তোকে কাকু কে আচ্ছা, নিয়া বন্ধনটা কি? বন্ধনটা কে নিচ্ছে? না, তাহলে? আমি বাড়ি ভাঙতে গেছিলাম। হ্যাঁ? বাপের বাড়ি থেকে বন্ধনের টাকাটা সই কিভাবে করলো? ও সই করছিল? না, ও সই করে নাই? ছাড়া বন্ধন উঠে গেছে। তে বন্ধনটা কাজে লাগাচ্ছে কে? ওরা না আপনার বাবা? এরা লাগায়নি তো। এর বাপের বাড়ি বাবা দিচ্ছে, লাগাচ্ছে? বাপের বাড়ি দিচ্ছে। ব্যবহার কাজ হবে। ওর বাপ দিবে। তাহলে তোমার ওর বাড়িতে কেন যাবে এগুলো বন্ধন? হচ্ছে, এগুলো আমার সব বাড়িতে কেন যাবে? ঘেরা করতে পারে না। ঠিক আছে। হ্যাঁ, বন্ধনটা তাহলে ওর এই বাড়িতে যাচ্ছে, বন্ধনের বন্ধনের টাকাটা স্যারকে ফোন কোথায় করো। লাগছে? কাজে লাগাচ্ছে ওগুলা। নাম্বার নেই, বই নেই। বন্ধনের বইটা নিয়ে এসো, আমি ফোন করছি। জানাই কোনো বই নেই তো। তাহলে বই কোথায়? বাবার বাড়িতে ওখানে আছে তোমার বাপের বাড়ির বাবাকে ফোন করো। সূচক। হ্যাঁ, সূচক বন্ধনে কত টাকা উঠাইছো? হ্যাঁ, 31,000। 31,000 তাই 65,000 কিভাবে হলো? তো মুখ করিন কত কেরাগুলি হইল না হইল, কিস্তিটা দেখ, কিস্তিটা উঠাইনি, ওনা পকেট খরচা করতে। আর ও মিথ্যা কথা বলবে নাকি? ও উঠাইছে তো যখন। কে উঠাই দিব কয়া? তুই জানিস নি যে সুজিয়া না? আচ্ছা, তাহলে ওর কাগজ দিয়ে কেন উঠালা? তুমি যে ওর কাগজ দিয়ে কেন উঠাইছো? ওর ভাত খাবা না, তুমি ওর কাগজ দিয়ে কেন বন্ধন উঠালা? তো এখন আমি উঠাইনি তো, ও তো অনেক দিয়ে উঠাইছে। আমি তোকে বলছিলাম যে উঠাই দিয়ে ওকে। বন্ধন তুই তো নিবা চাইলু, লকডাউনে সুঙ্কা বলে তুই বলে 10,000 টাকা নিব, ওই জন্য তো নিয়েছিল। কাগজ দুয়া নুয়া হইল, তারপরে তো দিন গে কোন মুই নিবা চাই না কেন তোমাদের? নিবা চাইসনি? এলা সবলা ভুলি খাইছে না বুঝিস নাকি? মুই নিবা চাই না। আচ্ছা, বন্ধন তো যেটা নিবা চাই ওটা তো দিবা যায়নি। লকডাউনে উঠাইছে? না, লকডাউনের 6 মাস পর উঠাইছে। 6 মাস 6 মাস পরে পরে। উঠাইছে। তাহলে 6 মাস পরে কেন উঠালা? বন্ধনটা ওর বাড়িতে কেন যাবে? না, তুমি যখন টাকাটা উঠালা তোমার বরকে বললা না কেন যে আমি তোমার নাম দিয়ে টাকা তুলতেছি? শুনেছি, সব শুনেছি। শুনেছি শোনার আমি। পরে টাকা নেয়নি? না পরেঙ্কা দিবে না বলে, লোন দিবে না, তারপরে আবার বুক করে ফের খবর দিবে বলে। ওরা তো তাই করে, পাস হয়ে গেছে। ওরা তো বন্ধন তাই করে। সেগুলোই করে না? তারপরে ও নিবে না, তারপরে টাকাটা যখন দিয়ে দিয়েছে তারপরে কি করবো আমি? আমি বারবার নিয়েছি, তাহলে তোমার বাবা মা শোধ করছে না কেন? বাবা তো সুদ করছে, শোধ করছে, তাহলে ওর বাড়িতে যাচ্ছে কেন? এখন আমি দিচ্ছি কিনা আমি জানি না তো। দিচ্ছে না জন্যই যাচ্ছে, দিচ্ছে না জন্যই যাচ্ছে। না দিলেই যাবে। তারপরে পরে দিয়েছিলাম, আমি তো নিজে কিস্তিটা দিয়েছি। না, না, কিস্তি ওঠায় না ও। তা কিস্তি না কেউ সুদি খায় না, করতে কেউ কি না খায় না। তুমি যা এতদিন টাকা চালাইছো, গেরাকল মেলায় কেন স্যার উঠাবে না? না, এটা তো ফাঁসানো উচিত না, না? এইভাবে তুমি বিয়ে মানে করছো, ফাঁসানো সংসার মানে- করছো, ঠিক ওটা আছে তুমি তোমার থাকো না। তোমার মতন সুখে, কিন্তু ওকে ফাঁসে রাখা তো লাভ না। চাচ্ছে না যে তোমার সংসার ভাঙতে, কিন্তু ওর বাড়িতে বন্ধনটা যাবে কেন? এটার দায়িত্ব ও নিবে না? ওটা দেখিয়ে নিবে না, ও তুমি নিবা? তুমি নিবা, তোমার দায় এটা। তুমি তোমার বাবার বাড়িতে দিছো। আমার বাবা সুদ। তোমাকে আর আমাকে ধরবে, কাউকে ধরবে না। ওর সিভিলটা খারাপ করে রেখে দিবে, তোমার সিভিলটা খারাপ হয়ে ভবিষ্যতে রেখে দেবে। লাগতেও পারে। ওর যে তুমি যে ছেলেটাকে রাখে আসছো, ওর ভবিষ্যতে কি মানুষ পড়াশোনা রাখতে করাবে না? ওর জন্য লোন ফোন করে পড়াশোনা করাবে, বাড়িঘর করে দিবে ছেলেটার। কার নষ্ট হচ্ছে? তোমারই, লাস্ট ফিনিশিং তোমারই সব কিছু নষ্ট হচ্ছে, তোমার ছেলেটার। ছেলেটা তো তোমার, ছেলেটা বরকে নয় না ভালোবাসো, ছেলেকে তো ভালোবাসো। কতবার কই আমাদের ছেলের জন্য থাক, মোর জন্য না থাকি। তুমি সংসার করছো করো, কিন্তু আচ্ছা। এই সমস্যা মিটাইতে হবে থাকবে তো। না, ভালো কথা। তুমি এখানটায় কত ভালো বুঝে আছো। তাও তো এই, বুঝিল নি তুই তোমার চলে বাবার আসবি। বাড়িতে তুমি জানো না যে বন্ধন দিচ্ছে কি দিচ্ছে না?
ও সব জানে। মনে গেল তুমি তো সব জানো, তুমি সব জানো না? সব জানিস, সব জানিস। আয় বন্ধন বন্ধন খাওয়ালে কোন খেয়ে বন্ধন খেয়ে আয় কবে গেছিল? মঙ্গলবার করে বসে কি বারে গেছিল? কি বন্ধন তোমার বাড়িতে কি বারে গেছিল? মঙ্গলবার করে বসে কোন মার জন্য গিয়েছিল? ঠিক বলতে গিয়ে কি পারবো না। বলছে যে টাকা দেওয়া হচ্ছে না? বলছে যে অনেক দিন ধরে টাকা দেওয়া হচ্ছে না, হুম, যে তোদের নামে বন্ধনটা আছে। কেস করে দেওয়া হয়েছে, হুম, তার জন্য আসলাম। হুম। আজকে সোমবার দিন ডেট লাস্টে, ওদিন সব টাকা জমা। আমার বোন? ও দিদি, সে জামি ভালো হয়? ভালো আছে? আর আগে জামিটা আমি বলছি কি দিদি, এই যে এখন প্রথম শ্বশুর বাড়ি গেল, ও আবার ওর বাবা আসে ওকে নিয়ে গেল, মানে মেলা না কি ছিল, হ্যাঁ, ও ইয়ে অষ্টপর দেখতে নিয়ে গেল। হ্যাঁ, তা এখন প্রথম দিয়ে গেল, মারধরটা আবার আসার সময় কেন হলো? ছেলেটা একটু ম্যান্ডেল টাইপের। হ্যাঁ ম্যান্ডেল টাইপের একটু এটা আমি বলছি, ডাকছি। আমার নতুন সাইকেলটা ভাঙিয়ে দিচ্ছে। নতুন সাইকেলটা আমার ছেলের ভাঙিয়ে দিচ্ছে, মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে সাইকেলটা নিলাম দিদি, হ্যাঁ হ্যাঁ একটা তাহলে আমার মনে দুঃখ লাগবে না? হ্যাঁ হ্যাঁ, কেন মারধর করছে? হ্যাঁ, তাহলে মারধর করাটা উচিত ওদের না তো, এখন বেআইনি। ওদের কিছু কানেকশন আছে, না হলে তো মারধর করতো না। তোমার সাথে কি ওর কালেকশন আছে? হ্যাঁ, তাহলে ফট করে জানলো কি করে? যে কি করে তোমরা জানলো, গেছো? কি করে জানলো যে ওরা আসছে? কাজ করতে এসেছিল। কাজ করতেছে? কিসের কাজ করে বলো? আর তোমার বউ তো পাতিল মিক্সার ফ্লাইবোর্ডের কাজ করে। এখানে আমি কোথায় এটাই- ট্রাই করতে হবে? যাইছি এটাই ওকে বলছি, ডাকে নিয়ে আসো তো। কেন মারধর হলো? আচ্ছা শোনো, আমরা ডাইকে নিয়ে আসবো, ঠিক আছে? আমরা যদি আমরা কিন্তু আদার্স লোকের কথা দিদি শোনো, এরপরে যদি আমার ছেলেকে মানা করে তাহলে কি হবে? না তার জন্যই তো মানে এখন শোনো, মানে আমরা এরপরে শোনো, আমরা হচ্ছে কি থেকে আসছি জানো? আমরা মহিলা সমিতি, ঠিক আছে? মহিলা থানা থেকে আমরা আসছি। ঠিক আছে। এদের কাগজটা পড়ছে, আর তোমার বর আমাদেরকে জানাইছে। হ্যাঁ, তা আমি তো একতরফা করবো না, আমি দুজনে মুখে শুনবো। হ্যাঁ। ওই জন্য তোমার বাড়ি খুঁজলাম, তো তুমি ওকে ডেকে নিয়ে আসো। যাও, সামনে গিয়ে ডেকে নিয়ে আসো। এখানে আসছি আবার নাকি? হ্যাঁ, নিয়ে আসছি। আমি সামনাসামনি কোনো ব্যাপার না, ঠিক আছে? তুমি যেখানে সংসার করবে তোমার সংসার সেখানেই হবে। ঝগড়া করবে, খান ভাত, কোনো ঝগড়া অশান্তি কিছু করবে না, ঠিক আছে? আর এই যে এইখানে শান্তি পাবে, ওকে এখানে থাকতে হবে। ওরা যদি বলে দেয় আমি হ্যাঁ। ওখানে চলে যাবো, আমার কোনো তোমরা ওই ছুরি কাজ সরাও। কি নাই। লাগে লাগে মোবাইল টাকা পাননি মোবাইল হ্যাঁ, এই যে টানা হয়ে যায়। ওই যে গোস্তার লাগে ওই তোর নিকলি চা কইছা কারণ তুমি গা আনজাবি টাকা উঠায় না পাকা উঠে সব টাকা উঠাবে ঘুরে বাবার বাড়িতে মেনে নিচ্ছে না, হ্যাঁ। ঠিক আছে? মেয়ে যেখানে ভালো থাকবে, এখানে তো আবার ভালোভাবে বিয়ে করছে। ভালো হবে। মেয়ে যেখানে ভালো থাকবে সেখানে কিছু করলা? করতেছি। হ্যাঁ, ডাকো। ছাগল লাগে ভয় খাইছিয়া ছাগল তোমাদেরকে তাহলে কিন্তু ডিভোর্স করতে যেতে হবে আমার কাছে, রায়গঞ্জে যেতে। হ্যাঁ, ওরা যদি ডিভোর্স দিতে দিতে হবে তো, ও দিতে না, একটু দিতে রাজি আছে। আমরা তো বলছি ওখানে ও এখন আবার দিদি না, ওরা এই কাজটা হলো কি হবে?